আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টে একটা পরিবর্তন তো একদম বোঝাই যাচ্ছে যে হতে পারে, সেটা হচ্ছে টপ অর্ডারে সাদমান ইসলাম অনিকের অন্তর্ভুক্তি হতে পারে জাকির হাসানের জায়গায়। এবং সাদমান ইসলাম অনিকের অন্তর্ভুক্তি যদি হয় তাহলে ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলাররা তাকে একটা জায়গায় কমনলি ট্র্যাপ করবে তো করবেই, সেটা হচ্ছে তার ব্লাইন্ড জোনে বল করা, মিডল লেগ করিডোরে বল করা। একটু পর্দায় প্রমাণগুলো দেখুন যে সাম্প্রতিক সময় আমি অন্তত আপনাদেরকে 4টা ইনিংস দেখাতে পারবো যে 4টা ইনিংসে সাদমান ইসলাম অনেককে এই মিডল লেগ করিডোরে বোলিং করেই বোলাররা পরাস্ত করেছেন, তার উইকেট তুলে নিয়েছেন। কাগিসো রাবাদা সর্বশেষ ইনিংসটাকে তাকে এইভাবেই আউট করেছেন এবং ওই জায়গাটাতে আমরা দেখতে পেয়েছি যে আলটিমেটলি এটা তার জন্য একটা কমন ট্র্যাপ সেট করা। রবিচন্দ্রন আশ্বিন ইন্ডিয়ার মাটিতে তাকে একদম এই একটা কমন সেট আপেই আউট করেছেন, ওই জায়গাটাতে তিনি ক্যাচ দিতে বাধ্য হয়েছেন এবং বাদবাকি আরও 2টা ইনিংস আপনি দেখলেন যে সাদমান ইসলামকে ওই পার্টিকুলার করিডোরেই কিভাবে বোলাররা রিসিভ করেছেন। এখন এই জায়গায় 3টা বিষয় লক্ষণীয়, আসলে এই প্রবলেমের জায়গায় 3টা বিষয় লক্ষণীয়। প্রথম যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে সাদমান ইসলাম অনেকের ব্যাটটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ ব্যাটটা অ্যাঙ্গুলার হয়ে যাচ্ছে, ব্যাটটা স্ট্রেইট না, ব্যাটটা অ্যাঙ্গুলার হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই 4টা আউটের মধ্যে 2টা আউটের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে তার হাতের ব্যালেন্স ছুটে যাচ্ছে, অর্থাৎ তার হাত জায়গা মতো থাকছে না। খেয়াল করে দেখেন হাতই ছুটে যাচ্ছে ব্যাট থেকে। একটা আপনি কাগিসো রাবাদার ক্ষেত্রে দেখলেন, আর একটা আকাশদ্বীপের বলের ক্ষেত্রে দেখলেন যে তার হাত ব্যাট থেকে ছুটে যাচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে শটকে এক্সিকিউট করার সময় যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে তার মাথার পজিশনটা বডির পেছনে, মাথার পজিশনটা সামনের দিকে না। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই 3টা প্রবলেম সমন্বিতভাবেই তাকে এই লেগ স্ট্যাম্প করিডোরের বলে রিসিভ করাচ্ছে। এখন এখানে আসলে প্রবলেমটা কোথায় হয়? এই 3টা প্রবলেম একটা বিষয়ের সঙ্গে আসলে সত্যিকারের অর্থে লিঙ্কড। কোন সেই বিষয়টা? সেই বিষয়টা হচ্ছে সাদমান ইসলাম অনিক তার ফ্রন্ট লেগটাকে ওপেন করছেন না। জাস্ট খেয়াল করে দেখেন, তিনি যখন বলকে রিসিভ করতে যাচ্ছেন তার ফ্রন্ট লেগটাকে তিনি ওপেন করতে পারছেন না। তার ফ্রন্ট লেগটা ওই জায়গাটায় ক্রস শেপে তো থাকছে, সেই সঙ্গে ফ্রন্ট টোয়ের ব্যাপারটা খেয়াল করে দেখেন পয়েন্ট বা কাভার বরাবর। এক্ষেত্রে আমরা একটু ডেমনস্ট্রেট করে দেখাই আসলে প্রবলেমটা আসলে কোথায় হয়। যখন আপনার ফ্রন্ট লেগটা অ্যাক্রস শেপে থাকে এবং সেক্ষেত্রে আপনার ফ্রন্ট টোটা ওপেন হয় না, সেক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার মাথার অবস্থানটা বল থেকে অনেক দূরে সরে যায়। এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। আপনার মাথার পজিশনটা বডি পজিশন থেকে পেছনে চলে যায় এবং মাথার পজিশনটা বডি পজিশন থেকে পেছনে চলে যায় এবং সেই সঙ্গে বল যে জায়গাটায় আছে সেই জোন থেকে আপনার মাথাটাও সরে যাওয়ার কারণে আপনার ব্যাটটা অ্যাঙ্গুলার হয়ে যায় বা ব্যাটটাও অ্যাক্রস হয়ে যায়, অর্থাৎ ব্যাটটা বলের লাইনে থাকে না, ব্যাটটা সেক্ষেত্রে অ্যাক্রস হয়ে যায়। এই জায়গাটায় যদি আপনার ফ্রন্ট লেগটা ওপেন থাকে, আমরা ডেমনস্ট্রেশনটা আরও একবার দেখাচ্ছি, ফ্রন্ট লেগটা যদি ওপেন থাকে সেক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার মাথার অবস্থানটাও কিন্তু বডির সামনে চলে যায়, মাথার অবস্থানটা বডির সামনে চলে যায় এবং আপনি ব্যাটটাকে স্ট্রেট অ্যাওয়েতে আপনি সেই জায়গাটায় অন ড্রাইভ করতে পারেন, কিংবা আপনার সেটা অন ড্রাইভ করাটা ইজি হয় বা ব্যাটের পজিশনটা তখন সোজা হয়ে যায়। যেহেতু আপনার ফ্রন্ট লেগটাকে আপনি ওপেন করছেন, ফ্রন্ট টোটাকে ওপেন করছেন, তখন এই কাজটা আপনার জন্য অপেক্ষাকৃত ইজি, ব্যাটের পজিশনটাকে স্ট্রেট রাখা। সাম্প্রতিক সময়ে অফ দ্য প্যাডস বল খুব ভালো খেলেন সূর্যকুমার যাদবকে আমরা অফ দ্য প্যাডস বল ভালো খেলতে দেখি, যদিও সেটা ওয়ানডে বা টি20 ফরম্যাটে। জাস্ট একটা এক্সাম্পল দেখায়, খেয়াল করে দেখেন যে একদম পায়ে আসা বল সূর্যকুমার যাদব জাস্ট তার ফ্রন্ট টোটাকে স্ট্রেটিশ রাখছেন দেখে তার ব্যাটের পজিশনটাও কিন্তু স্ট্রেটিশ থাকছে এবং ব্যাটের পজিশনটা স্ট্রেটিশ থাকা মানে ব্যাটটা অ্যাঙ্গুলার না এবং ওই জায়গাটাতে আপনার জন্য খেলাটা ইজি ওই টাইপ অফ ডেলিভারিতে। এখন সাদমান ইসলাম অনিকের ক্ষেত্রে যদি আমরা একটু ফেরত আসি তাহলে আমরা যে বিষয়টা একদম কমনলি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ব্যাটটা অ্যাক্রস, ব্যাটটা ঘুরে যাচ্ছে, ব্যাটটা অ্যাঙ্গুলার থাকছে, ব্যাটটাকে স্ট্রেট করতে পারছেন না। সো এই জায়গাগুলো আসলে মাসল মেমোরি বিল্ড আপ করার ব্যাপার। আপনার প্রবলেম আইডেন্টিফিকেশনটা খুব জরুরি, যে আপনার প্রবলেমটা কী হচ্ছে এবং ওই প্রবলেমের ক্ষেত্রে কী কী প্রবলেম আপনি ফেস করছেন। আপনার ব্যাট ঘুরে যাচ্ছে, আপনার হাত ছুটে যাচ্ছে, আপনার মাথার পজিশনটা বডির চাইতে পেছনে থাকছে, এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেই অনুযায়ী মাসল মেমোরি বিল্ড আপ করাটা। কারণ একটা কমন প্যাটার্নে কিন্তু অপোনেন্ট টিম আপনাকে বারবার আউট করছে এবং এটা এক্সপোজড দেখে, এটা অলরেডি প্রমাণিত দেখে অপোনেন্ট টিম কিন্তু আপনাকে বারবার এই জোনটাতে আপনাকে বারবার ডিসিভ করার চেষ্টা করছে। সো আজকেও তার ব্যতিক্রম হবে না। অপোনেন্ট টিম অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টিম তাকে এই পার্টিকুলার জোনটাতেই ট্র্যাপ করার চেষ্টা করবে। লেটস সি সাদমান কতটুকু সেই জায়গাটা কাউন্টার অ্যাটাক করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।